আসসালামু আলাইকুম। আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ হবে এইচএসসি ২০২৫ সালের রেজাল্ট। তো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এইচএসসি ২০২৫ সালের রেজাল্ট দেখবেন, তাই দেখাবো আজকের এই ভিডিওতে। আর আজকে আমি আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব, যে ওয়েবসাইটের রেজাল্ট দেখতে আপনার কোনো সমস্যা হবে না, কোনো নেট সাফারিং এর মতো প্রবলেমে আপনি পড়বেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সবার প্রথমে রেজাল্ট দেখতে হলে আপনি আপনার ফোনের যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন ওয়েব বেসড রেজাল্ট লিখে, ওয়েব বেসড রেজাল্ট লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম। এখন সবাই যে এডুকেশন বোর্ড অর্থাৎ টেলিটকের মাধ্যমে যে এডুকেশন বোর্ড রেজাল্ট বাংলাদেশ, এই ওয়েবসাইটটিতে দেখে, আমি দেখাই, সবাই এই ওয়েবসাইটটিতে দেখবে। এই কারণে এই ওয়েবসাইটটি সবসময় প্রায় ব্যস্ত থাকে বা নেট বাফারিং বা সাফারিং করে। কিন্তু আপনি প্রথমে যদি প্রথম ওয়েবসাইটটিতে যদি দেখেন ওয়েব বেসড রেজাল্ট, এই ওয়েবসাইটটি সবসময় ফ্রি থাকে, অর্থাৎ এটাতে অনেক মানুষ দেখে না, তাই আপনি চেষ্টা করবেন ওয়েব বেসড রেজাল্ট থেকে রেজাল্ট দেখার জন্য। তো আমি ওয়েব বেসড রেজাল্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, নেম অফ বোর্ড। এখান থেকে আপনি আপনার বোর্ডের নামটি দিয়ে নেবেন। তো আমি আমার বোর্ডের নামটি দিয়ে নিলাম দিনাজপুর। তারপরে এক্সাম, নেম অফ এক্সামিনেশন, আপনি কি পরীক্ষার রেজাল্ট দেখতে যাচ্ছেন, অর্থাৎ আমরা তো এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে যাচ্ছি। আপনি যদি আলিম হয়ে থাকেন বা অন্যান্য হয়ে থাকেন, এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এইচএসসি আলিম অথবা এটা দিয়ে দিলাম। এরপর ইয়ার অফ এক্সামিনেশন, মানে কত সালে আপনি পরীক্ষা দিচ্ছেন, অবশ্যই আপনি এখান থেকে 2025 সালটি সিলেক্ট করে দিবেন। কিন্তু এখনো যেহেতু 2025 সালের রেজাল্ট পাবলিশ হয়নি, তাই আমি আমার পূর্বের একটি রেজাল্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা এখানে শুধু আপনাদের 2025 সাল বসিয়ে দিবেন। তো আমি 2009 সালের রেজাল্টটি দেখার জন্য 2009 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর টাইপ অফ রেজাল্ট, আপনি কি আপনার একা রেজাল্ট দেখতে যাচ্ছেন, তাহলে ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করবেন। যদি আপনার পুরো শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চান, তাহলে ইনস্টিটিউট রেজাল্টে ক্লিক করবেন। আর যদি পুরো সেন্টারে দেখতে চান, তাহলে সেন্টার রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট, অর্থাৎ আপনি সবকিছু এখানে দেখতে পারবেন। তো আমি যদি একজনের রেজাল্ট দেখতে যাচ্ছি, তো ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার রোল নাম্বার দিতে হবে। তো এখানে আমি আমার রোল নাম্বারটি দিয়ে নিলাম এবং নিচে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। তো এখানে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে নিলাম। রোল রেজিস্ট্রেশন পূরণ করা হয়ে গেলে এখানে আপনি একটি ক্যাপচা দেখতে পারবেন উপরে প্রদর্শিত। এখানে এই ক্যাপচাটি আপনাকে এখানে টাইপ করতে হবে, এই ক্যাপচাটি এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে ক্যাপচাটি টাইপ করলাম। এখানে 5794 দেওয়া আছে, আপনার এখানে ভিন্নটা থাকবে, তো যেটা থাকবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন, লিখে দিবেন টেক্সট। তারপরে ভিউ এর রেজাল্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার রেজাল্ট এখানে দেখা যাচ্ছে। আমার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, নাম এবং আমার পিতার নাম, আমার বোর্ড, আমার গ্রুপ এবং আমার জিপিএ সবকিছু কিন্তু এখানে শো করতেছে। যদিও আমার এই রেজাল্টটা আমার না, আমি অন্য একটা রেজাল্টে আপনাদের সামনে শো আপ করলাম। তো আপনারা যদি এটা ডাউনলোড করতে চান, এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, ডেস্কটপ সাইট করে নিয়ে আপনি এটার পিডিএফ ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হয়ে থাকে, মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।